আর বোনের টাকা হাতে না পেলে বিয়েতে বসবে না। দয়া করুন বেয়ামশাই, দয়া করুন। এই আকস্মিক ঝড়ে আমার বড় ভেতর বাড়িতে একটা কান্নার রোল পড়ে গেল। রাখবে এই টাকার জন্য বিয়েটা নাকচ করবেন না। আমি কথা দিচ্ছি আপনাদের সমস্ত পাওনা গন্ডা আমি একেবারে মিটিয়ে দেব। এই গুরুতর বিপদের যে মূল কারণ, সে চেলি পরে গয়না পরে কপালে চন্দন লেপে চুপ করে বসে রয়েছে। দয়া করুন, কেনা বেচা দরদামের কথাই বুঝি না বাবা মশাই। বিয়ে করতে এসেছি, বিয়ে করেই যাব। তোমার সব ঋণ শোধ করলাম বাবা। কাঁদিস না রে মা, কাঁদিস না। তুই কিচ্ছু চিন্তা করিস না, তুই যা সুখে শ্বশুর বাড়ি কর মা। আমরা এখানে সবাই ভালো থাকবো বাবা। ওরা আমাকে আবার তোমাদের কাছে এই বাড়িতে আসতে দেবে তো? হ্যাঁ রে মা, হ্যাঁ, আমি দেখবি তোকে ঠিক নিয়ে আসবো ওদের বাড়ি থেকে। তুই এখন মন দিয়ে সংসার কর। আমি আসি বাবা। দুর্গা দুর্গা। বাবা জীবন, দেখো তুমি আমার মেয়েটাকে। হরি হরি। এ নিন মা চাটা। তা দাও চাখানা। তা বৌমা, এখন কথা বলি তোমাকে। হ্যাঁ বলুন। তোমার বাপ কানা তো ভারী এদিকে জোর নিরুপমার চললো। অবস্থা আরো গুরুতর। বের দিন রাতে এত শ্বশুর বাড়ি অশান্তি উঠতে হলো, বসতে তারপরে থাকে বললো খোঁটা দেয়। যে হাজার আটেক টাকা আমাদেরকে দিয়ে দেবে। তো আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে সেই টাকা তো আর আমরা হাতে পেলুম না। বাবা খুব চেষ্টা করছে মা, হয়তো কিছুদিনের মধ্যে আপনাদের পাওনা টাকাটা মিটিয়ে দেবে। তা বাপু, এরম বিকিরি পানা অবস্থা যাদের, তাদের এত শখ কিসের বড় লোকের বাড়ি মেয়েকে বিয়ে দেওয়ার? বাপের বাড়ির নিন্দামন্ত শুনতে শুনতে বলবেন মেয়েটার প্রাণ উষ্ঠা আর শোনো বৌমা, তোমায় আরেক কান কথা কয়ে দিচ্ছি। তোমার বাপেরে কও তাড়াতাড়ি যেন ওই টাকার ব্যবস্থা করে, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। চুপচাপ সকল অপমান সহ্য করে দিনান্তে ঘরের ভেতরে সে চোখের জল ফেলাটা চাপিয়ে দিয়েছো? তার যেন নিত্যদিনের কাজ হয়ে উঠেছে। হ্যাঁ, বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না। তোমার বাপু এত কোচ কিসে? বলে আমি তোমার হাতে হাতে একটু এগিয়ে দিই? না না, আমার কোনো সাহায্যই লাগবে না। তুমি এখান থেকে যাও, দেখিনি, যাও তো। তুমি জানো না মা ঠাকুরন কয়েছে তোমাকে যেন রান্নাঘরে না দেখতে পাওয়া যায়। তুমি যাও এখান থেকে, যাও। দিদি যত সব। বহুদিন পর আর থাকতে না পেরে সেদিন রামসুন্দর এলেন তার মেয়েকে দেখতে। তুমি এসেছো? আমাকে এবারে পুজোর সময় বাড়ি নিয়ে যাবে তো বাবা? যা মা, তুই বরং জামা কাপড় গোছাতে শুরু কর। হ্যাঁ সত্যি? দেখ, এবারে 1000 টাকা নিয়ে এসেছি। এবার আর ওরা আপত্তি করতে পারবে না তোকে কটা দিনের জন্য বাড়ি নিয়ে যেতে। কি টাকা দিয়ে তুমি আমাকে বাড়িতে নিয়ে যাবে? বাবা খবরদার, আমি বলে দিচ্ছি, একটা টাকাও তুমি আর আমার জন্য খরচ করবে না। ওদের টাকা চাওয়া কোনোদিনও শেষ হবে না। আর দরকার পড়লে আমি যাব না বাড়ি, না যেতে দেয় না দিগ্গা, আমার দরকার নেই। কিন্তু তুমি আর একটা টাকাও খরচ করবে না। তুমি কি আমার জন্য দাদাদের পথে বসাবে? সে কি রে মা, আমার একটা ধর্ম নেই? আমি তো ওদেরকে বলেছি নাকি যে আমি ওদেরকে যে করেই হোক টাকাটা ফেরত দেব। তো আমাকে তো আমার কথা রাখতে হবে মা। তুই আর এই ব্যাপারে আপত্তি করিস নে। না বাবা, তুমি চলে যাও, চলে যাও তুমি। আমি যাব না, আমি যাব না, চলে যাও তুমি। নিরুমা, নিরুমা, এনা কাবার কানা নাও দেখিনি। নিরুপমা
এখন গুরুতর অসুস্থ হয়ে পড়ে আছে। ও মা, সে কি? মা ঠাকুরন, ও মা ঠাকুরন, এই দেখো নতুন বউ খাবার খাবেনি বলছে। তা হ্যাঁ, আমাদের বাড়ির খাবার খাবে কেন? বড় লোকের মেয়ে কি না? গরিব ঘরের খাবার কি বুকে রচ্ছে? শোন মানদা, খাবে না শিগগিরই খাবার কাটা নিয়ে চলে যা। আমাদের একেবারে হাড় মাস জ্বালিয়ে খাবে এই মেয়ে। একেবারে যেমন জোচ্চর ভিখারি বা তেমনি তার মেয়ে হয়েছে। আমার খোকার জীবনটা একদম ঝালাপালা করে দিল, আর টাকা খানাও পেলাম না। অসহ্য একেবারে। এবার অন্তত থামুন না মা। অবশেষে একদিনে নীরু অত্যন্ত অসহায়ের মতো তার শাশুড়িকে বলল, আপনাদের একটু খবর পাঠাবেন বাবা মশাইকে বলে, আমার যে ওদের খুব দেখতে ইচ্ছে করছে। শোনো বৌমা, টাকা খানা যতক্ষণ না পাচ্ছি তোমার বাপের বাড়ির লোকেদের কিন্তু এ বাড়িতে আসার নিষেধ। তা কি তুমি ভুলে গেছো? একটু খবর পাঠান না। আর বিয়ে হয়ে গেছে, অত বাপের বাড়ি কিসে? যাও তো ঘরে যাও। চেয়ারা খানার কি চিরি করেছে। দিন তিনেক পর সন্ধ্যার সময়ে নীরুর শ্বাসের তীব্র টান উঠল এবং সেই দিনই প্রথম ডাক্তার তাকে দেখতে আসলো। আর সেই দিনই ডাক্তারের তাকে শেষ দেখা হলো। বাড়ির বড় বউ মরেছে। ও মা গো, ও মা ঠাকুরন, এ তো মইরা গেল। এবার কি হবে? যাক বাবা, আপদ বিদে হয়েছে বুঝলি মানুদা। আমি আমার কোকার আবার বিয়ে দেব। এবারে নগদ কোয়ান একেবারে বুঝে নেব, বুঝলি? তা গো শুনছো, বড় বৌমা শ্রাদ্ধ কারা কিন্তু ভালো করে করতে হবে। তা বলি, রায়চৌধুরী বাড়ি সম্মানের ব্যাপার। বাবা জানি আর একটি মেয়ে সম্বন্ধ করিয়াছে। এবারে 20,000 টাকার পণ এবং হাতে হাতে আদায়।